হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটি রেসিপির সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে পার্শে মাছের ঝাল। তো দেখো, আমি ফার্স্টে পার্শে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পার্শে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াইতে। তো দেখো, এবার আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করলাম। আজকে যেহেতু ফার্স্টে ইন্ট্রোটা দেওয়া হয়নি, সেই জন্য মাছটা এদিকে ভাজা হয়ে যাক, তার মধ্যে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো পূজা.সোনা লাইফস্টাইলের নতুন একটি রেসিপির সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। এবার দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এবার লাল লাল করে ভেজে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি পার্শে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পার্শে মাছের ঝাল। তো এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরা রেসিপিটা একবার দেখে বাড়িতে ট্রাই করো, আশা করছি খুবই ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পার্শে মাছের ঝালের জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ছোট্ট একটা আদার টুকরো নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। আর দেখো, এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, নিয়ে বাটিতে রেখে দিয়েছি। তো আমার পার্শে মাছের ঝালের জন্য আমার লেগেছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট্ট আদার টুকরো, একটা বড় টমেটো কুচি, আর পরিমাণ মতো সর্ষে বেটে বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দেখো তেল চাপিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব এই পেঁয়াজ কুচিগুলো। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার দেখো, টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব, যাতে লো ফ্লেমে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দেখো, এবার টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে টমেটোর। এবার আমি তেলের মধ্যে সেই আদার কুচিটুকু দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর অল্প একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু মিট মশলা। পার্শে মাছের ঝালটা এইভাবে বানালে সেটা খেতে খুব টেস্টি হয়। তো তোমরা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো দেখো, এক টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু মিট মশলা দিয়ে দিলাম। এই মিট মশলাটা আমার জাস্ট একটু ইচ্ছা হলো তাই দিলাম, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। তো এবার সমস্ত উপকরণ বা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করছি। এবার দেখো, মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে ঢেলে দিলাম আস্তে আস্তে করে। এমনভাবে সর্ষে বাটাটা ঢালতে হবে যেন সর্ষের খোসাগুলো এর মধ্যে না পড়ে যায়। কেন কি আমরা সবাই জানি যে সর্ষের খোসা খেলে প্রচণ্ড অসুবিধা হয়, সেই জন্য সর্ষের খোসাটা যাতে এর মধ্যে না পড়ে যায়, সেই জন্য আস্তে আস্তে এটা ঢালতে হবে। তো দেখো, আস্তে আস্তে আমি এটা ঢেলে দিচ্ছি যাতে সর্ষের খোসাগুলো না পড়ে যায়। তো এই জলটা দেওয়ার পর এবার মাছের ঝালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
দেখো এবার মাছের ঝালটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে করে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। তো দেখো মাছগুলো ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেওয়ার পর ঝোলটা আরও কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব, গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে। যেহেতু মাছগুলো এখনই দিলাম তাই জন্য আরও একটু কিছুক্ষণ ওয়েট করব ফোটানোর জন্য, যাতে মাছের মধ্যে ঝোলটা ঠিকঠাক ঢুকে যায়। তো দেখো মাছের ঝালটা 5 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি উপর থেকে 1/2 টেবিল স্পুন মতো মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। মরিচের গুঁড়োটা আমি আগে দিইনি কেন, তাহলে মরিচের গুঁড়োর যে ফ্লেভারটা মাছের ঝালের মধ্যে থাকতো না, তাই জন্য নামানোর কিছুটা আগে মরিচের গুঁড়োটা দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখো এবার আমার মাছের ঝালটা একদম গামাখা গামাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগের সাথে। তোমরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলো না কিন্তু। চলো আজকে এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, ভালো থেকো।